তিনজন অনেকগুলো কলা গাছ নিয়ে আসে, কিন্তু ওরা তিনজন ভেবে পাচ্ছে না কিভাবে এই কলা গাছ দিয়ে বাড়ি তৈরি করবে। তখন ভূতের ওস্তাদ বলে, এই শোন, আজকে আমার অনেক কাজ আছে, কালকে এসে তোর বাড়ি বানাবো। এই শোন, আজকে আমি কোনো কাজ করতে পারবো না, আমি কালকে আসবো, তোরা থাক, আমি গেলাম। এ কথা বলে ভূতেদের ওস্তাদ সেখান থেকে চলে যায়। তখন ইয়ামিন আর গেছুবুত সেই কলা গাছগুলোর সামনে দাঁড়িয়ে তাকিয়ে থাকে। ঠিক তখন সাম্বা সেখানে চলে আসে, এসে বলে, এই আমিন, তুমি কি পাগল হয়ে গেছো? এতগুলো কলা গাছ দিয়ে তুমি কি করবা? সাম্বা, আমার কথা তো তুমি বিশ্বাস করবা না, তারপরও বলতেছি, আর কয়েকদিনের মধ্যেই এই গ্রামে বন্যা হবে আর আমাদের সব ঘরবাড়ি ডুবে যাবে, আমরাও ডুবে যাব। তাই আমি কলা গাছের বাড়ি বানাবো। আরে ইয়ামিন, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, থাকো তোমার কলা গাছ নিয়ে, আমার তো মনে হয় তুমি ছাগল হয়ে গেছো, এই কলা গাছ খাবা। এ কথা বলে শ্রাবণী চলে যায় সেখান থেকে। ইয়ামিন মন খারাপ করে তার রুমে বসে থাকে। তখন গেছুবুত বলে, ইয়ামিন, আজকে আমার কাজ আছে, কালকে আসবো আমি। আচ্ছা ঠিক আছে গেছুবুত, কালকে তাড়াতাড়ি চলে এসো। গেছুবুত এ কথা বলে সেখান থেকে চলে যায়। আর সেদিন রাতেই অনবরত বৃষ্টি হতে থাকে। মনে হচ্ছে আকাশ ফুটো হয়ে গেছে, চারপাশে পানিতে থই থই হয়ে গেছে। রাতের বেলা এত বৃষ্টি হয়েছে যে সবার ঘর প্রায় ডুবে ডুবে যাচ্ছে। তখন বাইরে শম্পা একটা ভেলাই করে এসে বলে, ইয়ামিন ভাইয়া, গ্রাম পুরো ডুবে গেছে, তোমরা ঘরে থেকো না, পানির স্রোত এদিকেই আসছে, আমরা সবাই ডাঙার উদ্দেশ্যে রওনা দিয়েছি, তোমাদের বাড়িও খুব শীঘ্রই ডুবে যাবে, তাড়াতাড়ি চলো এখনই। ইয়ামিন তখন ঘাবড়ে যায়। তখন ইয়ামিন তার মার কাছে এসে বলে, দেখছো আম্মু, বলছিলাম না বন্যা হবে, এখন ঠিকই বন্যা হলো। আর আমি যে কি করব, আমি এখনো কলা গাছের বাড়িটাই বানাতে পারলাম না। দেখো চারপাশে পানি থই থই করছে, আমি যে কি করব, সবাইকে কিভাবে সাহায্য করব। এখন আমার গেছুবুতকে খুব প্রয়োজন। এই বলে ইয়ামিন তার ঘরে চলে যায়। আর সে গেছুবুতকে ডাকতে শুরু করে, গেছুবুত, কোথায় তুমি? তোমাকে আমার খুব প্রয়োজন। কোথায় গেলে? তাড়াতাড়ি এসো। ঠিক তখনই গেছুবুতটা সেখানে চলে আসে, এসে বলে, আরে আমি অনেক দূরে গেছিলাম, আমার একটু দেরি হয়ে গেল। আর তোমাদের এই পুরো গ্রাম বন্যার পানিতে ডুবে গেছে, আমাদের ভূতের স্থানগুলো ডুবে যাচ্ছে। কি করব? আমাদের কলা গাছের বাড়িটাও তো তৈরি করা হলো না, এখন কি করব আমরা? আমি বলতে পারছি না গেছুবুত, তোমার ওস্তাদ কোথায়? তোমার ওস্তাদকে ডেকে আনো। এই কথা বলতে বলতে গেছুবুত